বা জব ইনফো চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমরা কি ব্যাংকিং সেক্টরে গভর্নমেন্ট জব করতে চাও? তাহলে এই ভিডিওটি তোমাদের জন্যই। তোমরা কি ইংরেজিতে একটু কাঁচা? তাহলে দরকার নেই এই পরীক্ষায়। শুধু বাংলা লিখতে এবং বলতে জানলেই হবে। তাহলেই তোমরা নিজের জেলায় এই গভর্নমেন্ট জবটি করতে পারবা, ব্যাংকিং সেক্টর। ঠিক আছে? শুধু এই ভিডিওটি পুরোটা দেখে নাও, তাহলে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখে আর সময় নষ্ট করতে হবে না। চলো দেখে নিই এক এক করে সব তথ্য। ঠিক আছে? তো এই নিয়োগটি হতে চলেছে তোমাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে। ঠিক আছে? এটি কন্ডাক্ট করছে RRB। হ্যাঁ, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক নিয়োগ 2026। পদের নাম হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটি তোমাদের ক্লার্ক, এবং অফিসার স্কেল PO, যেটি তোমাদের ওই কি বলে, ম্যানেজার লেভেলে। ঠিক আছে? হুম। শূন্যপদ 10 থেকে 15,000 রয়েছে। তো আমরা দেখে নেব যোগ্যতা, বয়স এবং গুরুত্বপূর্ণ তারিখ এর মধ্যে, তথ্যগুলির মধ্যে। তো দেখে নিই আমরা শিক্ষাগত যোগ্যতা কি কি দরকার। যে কোনো শাখায় গ্রাজুয়েশন হলেই চলবে। তোমরা বিএতেও করতে পারো, BSc তেও করে থাকতে পারো, BCom ও করে থাকতে পারো। ঠিক আছে? তোমাদের এই যে বললাম আমি, শুধু বাংলা ভাষা তোমাদের লিখতে এবং বলতে জানলেই হবে। তোমরা যদি পশ্চিমবঙ্গ থেকে এই ফর্মটি ফিল আপ করো তাহলে। হ্যাঁ, তোমাদের যদি এই তথ্যগুলি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে দেওয়া। ঠিক আছে? তো বয়স সীমা এবং ছাড় দেখে নিব। হ্যাঁ, পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট, এর বয়স সীমা হচ্ছে 18 থেকে 28, এবং বয়স ছাড় দিয়ে হবে তোমাদের OBC-র 31 বছর এবং ST-র 33 বছর। ঠিক আছে? মানে এটাতে OBC-র 3 বছর এবং SC ST-র 5 বছর। অফিসার স্কেল PO, এটা 18 থেকে 30 বছর। OBC-তে 33 বছর, এটাতে 3 বছর। আর ST-তে 35 বছর, এটাতে 5 বছর ছাড়। PWD 10 বছরের ছাড়। প্রাক্তন সেনাকর্মী সরকারি নিয়ম অনুযায়ী সাধারণত 3 বছরের ছাড় দেয়, কখনো কখনো বেশি দেওয়া থাকে। হ্যাঁ, অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক, এই যে পরীক্ষাগুলো দেখে নিন। এটার প্রিলিমিনারি এবং মেন্স, এটি কেবল কোয়ালিফাইং রাউন্ড, এখানে পাস করলেই হবে। এটাতে এই তোমার ক্লার্কে তোমাদের মেইন পরীক্ষাটাই হচ্ছে মেইন। হ্যাঁ, এই পরীক্ষা প্রাপ্ত নম্বর ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে। মেন্স পরীক্ষা ভালো করে ফল করলে সরাসরি চাকরিতে নিয়োগ, এতে কোনো ইন্টারভিউ নেই। ঠিক আছে? অফিসার স্কেল বা PO, এটাতে প্রিলিমিনারি, প্রিলিমস, ক্লার্কের মতোই এটি স্ক্রিন টেস্ট, মেন্স এখানে প্রাপ্ত নম্বর ফাইনাল সিলেকশনের যোগ্য। এরপরেই তোমরা ইন্টারভিউ, এটাতে মানে তিনটে আছে আর কি ফেস: প্রিলিমস, মেন্স আর ইন্টারভিউ। তো ইন্টারভিউ মেন্স পাস করলে তোমাদেরকে ইন্টারভিউ ডাকা হবে। মেন্স এবং ইন্টারভিউ নম্বর মিলিয়ে 80, 80:20 ফাইনাল রেজাল্ট তৈরি হয়। ঠিক আছে? স্যালারিটা দেখে নি আমার এটার। ক্লার্ক হিসেবে প্রায় 35 থেকে 40 হাজার, আর অফিসার লেভেলে প্রায় 60,000 টাকা। ঠিক আছে? তো আমরা প্রিলিমস এর ধরনটা দেখে নিই কিরকম কি থাকে। এটাতে রিজনিং থাকে 40 নম্বর, অঙ্ক থাকে 40 নম্বর, মোট হচ্ছে 80 নম্বরের।
সময় থাকবে 45 মিনিট। কোনো ইংরেজি থাকবে না, যেটা বললাম। শুধু বাংলা জানলেই হবে। মেন্স, বিষয়, প্রশ্নের সংখ্যা, মোট নম্বর, আদর্শ সময়। আমাদের সবগুলো দেখিয়ে দিচ্ছি এখন। এটা রিজনিং। রিজনিং এ থাকবে 40টা প্রশ্ন, 50 নম্বরের। 30 থেকে 35 মিনিট আদর্শ সময়, মানে দেওয়া উচিত আর কি এটা। অঙ্কে থাকবে 40টি প্রশ্ন, 50 নম্বরের, 30 থেকে 35। সাধারণ জ্ঞান 40 নম্বরের, 40টা প্রশ্ন, 40 নম্বরের, 12 থেকে 15 মিনিট দাও। ইংরেজি বা হিন্দি, এই জন্য বলেছিলাম তোমাদের শুধু বাংলা আর সাথে হিন্দি জানলে হবে। তোমরা যদি ইংরেজিতে কমজোরি থাকো তাহলে ইংরেজি দরকার নেই, শুধু হিন্দি জানলেও হবে। 40টি প্রশ্ন, 40 নম্বরের, 15 থেকে 20 মিনিট দাও। কম্পিউটারের নলেজ দরকার, ওটাতে যে 40টা প্রশ্ন, 20 নম্বরের, 10 থেকে 12 মিনিট। মোট হচ্ছে 200 নম্বরের, 200টি কোয়েশ্চেন, 200 নম্বরের। 2 ঘন্টা টাইম দিবে তোমাদেরকে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ তারিখ, চলো দেখে নি তারিখগুলো, যেটা অফিসিয়াল সাইট থেকে তোমাদেরকে দিয়েছে। এই যে তোমাদের অফিসার স্কেলে যারা পরীক্ষা দিবে, তোমাদের এই যে দেখে নাও, 21 এবং 22শে নভেম্বরে 2026, মানে সময় আছে এখনো, অনেক সময় আর কি। তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও। এবং মেইনস পরীক্ষাটি হবে অফিসার লেভেলে হচ্ছে 20 ডিসেম্বরে, মানে এক মাসের ফারাক আছে। আর এই যে ক্লার্কের দেখে নাও, 6, 12, 13 ডিসেম্বরে হবে এক্সাম, তোমাদের প্রিলিমস। এবং মেইনস আছে 30 জানুয়ারি 2027। ঠিক আছে, সময় আছে, তোমরা পড়াশোনা স্টার্ট করো। আর দেখে নাও কি কি তোমাদের অনলাইন মোডে ফর্মটি ফিল আপ করলে কি কি লাগবে। এটা শুধু অনলাইন মোডেই আর কি ফর্মটি জমা হবে। Candidate will be required to upload the following documents as per the specification given notice. দেখে নাও কি কি আছে। ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আচ্ছা 20 থেকে 50 কেবির মধ্যে জেপিজি ফাইলে তোমাদের লাগবে। সিগনেচার লাগবে 10 থেকে 20 কেবির মধ্যে জেপিজি ফাইলে। থাম্ব ইমপ্রেশন লাগবে তোমাদের 20 থেকে 50। স্ক্যান কপি হার্ড রিটেন, এটা লাগবে তোমাদের 50 থেকে 100 কেবি জেপিজি ফাইলের মধ্যে। কি বলছে, ফটোগ্রাফ আপলোড মাস্ট বি এ রিসেন্ট পাসপোর্ট কালার পিকচার অ্যান্ড শুড বি ক্লিয়ার ভিজিবল। তোমাদের ফটো লাগবে একদম পাসপোর্ট সাইজের কালার ফটো, এবং এটা যেন স্বচ্ছ হয়, চেনা যায় তোমাদেরকে। ক্যান্ডিডেট উইল অলসো বি রিকোয়ার্ড এ ক্যাপচার অ্যান্ড আপলোড দেয়ার লাইভ ফটোগ্রাফ। তোমাদের ফর্মটি ফিল আপ করতে করতেই এটা লাইভ ফটোগ্রাফ নিবে। হ্যাঁ, at the time of application either by using webcam or mobile phone। ঠিক আছে, তোমরা যদি কম্পিউটার ল্যাপটপে করো তাহলে ওয়েবক্যামে ছবিটা নিবে, এবং মোবাইলে করলে মোবাইল ফোন দিয়ে লাইভ ক্যাপচার করবে। সিগনেচার আপলোড শুড বি ক্লিয়ার ভিজিবল অ্যান্ড নট ইন ক্যাপিটাল লেটার। তোমরা সিগনেচারটা ক্যাপিটাল লেটারে করবে না, ঠিক আছে। ডিটেলস নোটিফিকেশন, প্রসপেক্টিভ ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট। এই যে এটা অফিসিয়াল ওয়েবসাইট, দেখে নাও। রেগুলার ফর ডিটেলস নোটিফিকেশন ফর ইচ অফ অ্যান্ড অ্যাবভ এক্সামিনেশন টু বি ডিসপ্লে ইন এ ডিউ কোর্স। ঠিক আছে, আমরা দেখে নিই বিগত আর কি, বিগত যেগুলো বছর গেল তাদের ভ্যাকেন্সি কিরকম কি ছিল, নিচ্ছিল কিরকম কি। তোমাদের 2021 সালে ক্লার্ক নিয়েছিল তোমাদের 6,888, এবং অফিসার পিও লেভেলে নিয়েছিল 4,716।
টোটাল ছিল 12,000 পদ নিয়েছিল, হ্যাঁ। 2022-এ নিয়েছিল এটা 4,483, এবং অফিসারে নিয়েছিল তোমাদের 2,676, টোটাল নিয়েছিল 8,000। 23-এ তোমাদের টোটাল হচ্ছে 8,500 নিয়েছিল, তার মধ্যে ছিল ক্লার্ক ছিল 5,538 আর 2,885। 2024 সালে 5,800 নিয়েছিল ক্লার্ক, 3,500 নিয়েছিল তোমাদের অফিসার লেভেলে, পিও লেভেলে, টোটাল ছিল 9,900। 25 সালে তোমাদের নিয়েছিল 5,900 ক্লার্ক, এবং 3,550 নিয়েছিল তোমাদের পিও অফিসার লেভেলে, আর টোটাল ছিল 10,000-এর ওপর। ঠিক আছে, তো ওই জন্য এবার 10 থেকে 15,000 এক্সপেক্টেড আর কি, শূন্য পদ আছে 2026 সালে, যেটা হবে আর কি। ঠিক আছে, আর তোমরা ভালো করে পড়াশোনাটি করো। এই যেহেতু দরকার নেই, শুধু অঙ্ক রিজনিং গুলো করবো ভালো করে, হ্যাঁ। এই ছিল আজকের ভিডিওটা। যদি তোমরা যদি তথ্যগুলো ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে নাও, এবং সাথে বেল আইকনটি ক্লিক করে দাও। আমি এই চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বানিয়ে থাকি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।